নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে দি ম্যাথ মেন্টর সুশীল চাকিয়ের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই কুশলে আছো। দেখো, আমি তোমাদের সামনে ত্রিকোণমিতির নবম ক্লাসটা নিতে যাচ্ছি। 18 নম্বরের অঙ্ক, প্রমাণ করো যে এত সমান এত। আমি দেখো লেফট হ্যান্ড সাইড লিখেছি। লেফট হ্যান্ড সাইড লিখে এখানে দেখো cot a প্লাস tan b ডিভাইডেড বাই cot b প্লাস tan a, হয় আমরা সবগুলিকে tan এ নিয়ে যাব অথবা সবগুলিকে cot এ নিয়ে যাব। আমি সবগুলিকে tan এ নিয়ে আসছি। তো দেখো এরপরে কি হয়। এরপরে দেখো আমরা জানি 1 ভাগ 1 প্লাস tan a প্লাস tan b ভাগ হলো tan a ইনটু, এটা উপরে উঠে যায়, এটা নিচে থাকে, তাহলে উপরে উঠে যায় কত, tan b, নিচে থাকে কত 1 প্লাস tan a tan b। লক্ষ্য করো বন্ধুরা, এইটা এবং এইটা একই, কেটে যায়, তাহলে কেটে গেলে থাকে কত, থাকে হলো, এই দেখো এখানে আমরা যদি লিখি 1 ভাগ tan a ইনটু tan b। লক্ষ্য করো 1 ভাগ tan a সমান কত লেখা যায়, cot a tan b। cot a tan b, দেখো তো আমাদের ডান সাইডে কি তাই আছে, অতএব এত ইজ ইকুয়াল টু ডান পক্ষ দিয়ে আমরা লিখব প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, ত্রিকোণমিতি শুধু সূত্রের খেলা। আমরা সূত্র যত ইউজ করা শিখব, ত্রিকোণমিতি আমাদের কাছে তত সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ। আমরা এবার আমরা 19 নম্বরের দিকে লক্ষ্য করি। 19 এবং উদাহরণ 10 একই অঙ্ক। 19 এবং উদাহরণ 10 একই অঙ্ক। আমরা 20 নম্বরের অঙ্কটা করে দিই। দেখো 20-এর দিকে আমরা খেয়াল করি। 20 কি বলছে, 20 বলছে 20 রুট সেকে প্লাস 1 ডিভাইডেড বাই সেকে মাইনাস 1 ইজ ইকুয়াল টু cot a প্লাস কোসেকে। লক্ষ্য করো বন্ধুরা, আমাদের লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড cot a প্লাস কোসেক b। লক্ষ্য করো আমরা এখানে আগে লেফট হ্যান্ড সাইড লিখি। এই দেখো sec a প্লাস 1 ডিভাইডেড বাই sec a মাইনাস 1, দুটোর উপরেই রুট আছে। লক্ষ্য করো ডান পাশে শুধু একটা পূর্ণ অংশ আছে, কিন্তু কোনো লব হর নাই। আমার এই জন্য এখানে কি করতে হবে, এখানে আমার হরটা ধ্বংস করে দিতে হবে। তাহলে হরটা ধ্বংস করতে গেলে দেখো তো আমাদের সূত্রে যায় কিনা। তো সূত্রে না গেলে আমাদের সূত্রে ফেলার চেষ্টা করতে হবে। তো সূত্রে ফেলার চেষ্টা কি, উপরে দেখো cot a প্লাস কোসেকে, তাহলে আমি sec a প্লাস 1 দিয়ে গুণ করে দিলাম, লব ও হর প্লাস 1 দ্বারা গুণ করে দিলাম। এইখানে আমরা লিখব যে লব ও হর উভয় পক্ষকে, লব ও হরকে sec a প্লাস 1, এটি একটি ভুল লিখলাম, কিন্তু অবশ্যই তোমরা এই জিনিসটা খেয়াল করবে, sec এত দ্বারা গুণ করে। আচ্ছা দেখো শিক্ষার্থী বন্ধুরা, খুব ভালো করে খেয়াল করো। আমি এই পাশে সরে আসি। উপরে থাকে কি দেখো তো, sec a প্লাস 1 রুট, আমি পুরাটাই রুট দিই বড় করে, আর
এত হোল স্কোয়ার থাকে, আর নিচে থাকে কত দেখো তো, সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। তার মানে সূত্রে আমার সূত্র পরে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে খেয়াল করো, আমি এখানে লিখি সেক এ প্লাস ওয়ান, রুটটা উঠে গেল, এই রুটটার সাথে এই দুইটা গুণ হয়ে গেল, নিচে কি থাকলো দেখো তো, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কি সেক স্কোয়ার থিটা। তাহলে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার সমান, এখানে লক্ষ্য করো, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ সমান যদি সেক স্কোয়ার এ হয়, তাহলে সেক স্কোয়ার এ, এই ওয়ানটা এখানে নিয়ে আসলাম, ওয়ান ইজ ইকুয়াল টু দেখো তো ট্যান স্কোয়ার এ লেখা যায়, তাহলে আমি এখানে ট্যান স্কোয়ার এ লিখে নিলাম, এখানে রুট থাকলো, উপরেরটাই আমি রুট উঠাই দিছি। থ্যাংক ইউ বন্ধুরা। এবার খেয়াল করো, সেক এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট উঠে গেলে থাকে কত, ট্যান এ। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, আমার এখানে যেতে হবে কট এ প্লাস কোসেক এ। তাহলে আমি এরকম ভাবে লিখতে পারি না, দেখো তো, সেক এ বাই ট্যান এ প্লাস হলো ওয়ান ভাগ ট্যান এ। এই দেখো সেক এ ইজ ইকুয়াল টু কত, ওয়ান ভাগ কস এ, আর ট্যান এর সমান কত, সাইন এ ভাগ কস এ প্লাস কট এ। লক্ষ্য করো বন্ধুরা, আমার ডান পাশের কটে চলে আসছে, এখন এইটুকুকে আমি কোসেকে আনতে হবে। তাহলে কোসেকে আনতে হলে আমার কি করতে হবে, এই দেখো এখানে আমরা কি করলাম, সেইখানে আমরা যে এখানে কি করি, এটা মুছে ফেলি, মুছে ফেলার পরে দেখো এইখান থেকে আসছে কত, ওয়ান বাই কস এ সমান ওয়ান ভাগ কস এ ইন্টু কস এ ভাগ সাইন এ প্লাস কট এ। দেখো এই কসে কেটে গেল, ওয়ান ভাগ সাইন এর সমান কি, কোসেক এ। তাহলে এই দেখো কোসেক এ প্লাস কট এ। তাহলে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল কিনা, আমরা একটু সাজিয়ে লিখি, কট এ প্লাস কোসেক এ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা লিখবো কি, প্রুভড। তাহলে অঙ্কগুলি কিছুই না, জাস্ট সূত্রের খেলা। তুমি সূত্রকে যত ব্যবহার করতে পারবে, তোমার তত ত্রিকোণমিতি তোমাদের কাছে সহজ হয়ে যাবে। দেখো আমি অঙ্কটা কিছুই করি নাই, জাস্ট কি কি করতে বলছে, নিচে ডান পাশে দেখো লব আছে, হর নাই, তার মানে পূর্ণ অংশ। এখন আমি লবটাকে ধ্বংস করতে হরটাকে উঠানোর জন্য আমাদের কি করতে হলো, সেকে, আমার এখানে দেওয়া আছে কত, সেকে মাইনাস ওয়ান, আমি সেকে প্লাস ওয়ান দিয়ে গুণ করলে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান হলো, তার মানে ওইটা ইজ ইকুয়াল টু কত, ট্যান স্কোয়ারে। এই ফর্মুলায় ফেলার জন্য আমি এই কাজটুকু করলাম। লক্ষ্য করো বন্ধুরা, এবার 21 নম্বরের অঙ্কটার দিকে একটু খেয়াল করো। 21 খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটাকে 3-4 ভাবে করা যায়। তো তোমাদের জন্য যেটা সহজ হবে বলে আমার মনে হয়, আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে বলছে cos a প্লাস sin a। cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু দেখো √2 cos a হলে দেখাও যে, কি দেখাতে বলছে, cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু √2 sin a। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখন খেয়াল করে দেখো, আমি এখানে উত্তর লেখার সময় কি করব, দেওয়া আছে, কি দেওয়া আছে, এই দেখো দেওয়া আছে cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √2 cos a। বন্ধুরা খেয়াল করে, এখানে √2 cos a আছে,
আর বাম পাশে দেখো কস আছে, আমি কস এটা ডান পাশে নিয়ে যাই, তাহলে কস এটা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে আমার কি আসে, এই দেখো এখানে বা দিলাম সাইন এ ইজ ইকুয়াল টু রুট টু কস এ মাইনাস কস এ। এইখানে একটা খুব মৌলিক জিনিস আমি তোমাদের দেখাবো, এটা আমাদের ছেলেমেয়েদের একটা অংশ ভুল করে ফেলে, সেই জায়গাটায় আমি তোমাদের দেখাচ্ছি। দেখো সাইন এ ইজ ইকুয়াল টু, এই দেখো কস এ কমন আছে, তাহলে রুট টু মাইনাস ওয়ান কস এ। আমাদের ছেলেমেয়েরা ভুল করে কি সেটার দিকে একটু খেয়াল করো, ভুল করে এরকম যে কস এ ইজ ইকুয়াল টু রুট টু cos a is equal to not is equal to root 2 minus 1 এরকম কমন নেই। এরকম কমন নিলে হবে কি, আসলে এই পুরোটাই একটা কোণ হবে, cos এর সাথে কোণ হয়ে গেল। এই কারণের জন্য আমরা root 2 minus 1 টা বাম দিকে রাখবো, আমরা কোনো অবস্থাতে cos এর ডানে নিব না, cos এর ডানে নিলে এটা ভুল হয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা। এবার খেয়াল করো এখানে root 2 minus 1 আছে, আমি এখন এই root 2 minus 1 কে দেখো রাইট হ্যান্ড সাইডে cos a minus sin a is equal to root 2 sin a আছে, তাহলে আমার root 2 sin a আনতে হলে পরে কি করা দরকার সেটার দিকে একটু খেয়াল করো। root 2 plus 1 দিয়ে আমি উভয় পক্ষকে গুণ করে দিই, sin a is equal to root 2, বন্ধুরা এখানে লাইনটা আটবে না, root 2 minus 1 into sin a is equal to root 2 minus 1 into root 2 minus 1 cos a। একটু ভুল লিখে ফেললাম দেখো বন্ধুরা, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে এটা হলো a মাইনাস b হোল স্কয়ার, কিন্তু আমার করতে হবে কি a প্লাস b হোল স্কয়ার। এই দেখো এই, তাহলে এই বাম ও ডান পক্ষে রুট 2 প্লাস 1 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা গুণ করে দিলে দেখো আমার কত আসে, এই দেখো রুট 2 সাইন a চলে আসলো প্লাস সাইন a, এই দেখো আমার প্রমাণে দেখো রুট 2 সাইন a চলে আসছে, আর এরপরে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে রুট 2 a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু কস a। থ্যাংক ইউ। আবার এখানে খেয়াল করো রুট 2 সাইন a প্লাস সাইন a ইজ ইকুয়াল টু কত, 2 মাইনাস 1, তো 2 মাইনাস 1 সমান কি লেখা যায় 1 ইন্টু কস a। আচ্ছা এবার তুমি খেয়াল করো আমরা এখানে চলে আসি, এই দেখো রুট 2 সাইন a, দেখো ডান পাশে শুধু রুট 2 সাইন আছে, যার ফলে এই সাইন এটা আমি ওই পাশে নিয়ে যাব, সমান হলো কত দেখো cos a, 2 থেকে 1 বাদ দিলেই থাকে হলো 1, cos a মাইনাস সাইন a। আমার দেখো প্রমাণ করতে বলছে cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু রুট 2 sin a। অতএব আমি লিখি, অতএব এটাকে আমি বাম দিকে লিখি, বাম দিকে লিখে দেখো আমি লিখি cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু রুট 2 sin a। দেখো তো আমাদের প্রমাণ হলো না, সহজেই আমাদের এই প্রমাণটা হয়ে গেল, এটা হলো প্রুভড। আমরা দেখো 3টা অঙ্ক করলাম, আমাদের কোনো জটিলতা কি আছে, কোনো জটিলতা নেই। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, সূত্রটা ঠোঁটের উপরে থাকতে হবে, অঙ্কটা বুঝতে হবে এন্ড দেন প্র্যাকটিস করতে হবে। আর সর্বোপরি যে কথা, ইচ্ছা শক্তিটা তোমার প্রবল থাকতে হবে, তাহলেই দেখবা তোমার কাছে গণিত সহজ হয়ে যাবে। গণিতটা জটিল বা সহজ তুমি নিজেই করতে পারো, যদি তোমার ইচ্ছা শক্তি বাড়াও তাহলে সহজ হয়ে যাবে, যদি তুমি ইচ্ছা শক্তি না বাড়াও তাহলে এটা জটিল হয়ে যাবে। তাই থ্যাংক ইউ বন্ধুরা, সবাই সুস্থ থাকো। যে কোনো সমস্যা কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টের উত্তর দিতে বাধ্য।